কূটনীতির আড়ালে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে একজন ব্রিটিশ নাগরিককে বহিষ্কার করেছে রাশিয়া। অভিযুক্ত ব্যক্তিকে দেয়া হয়েছে অচিরেই দেশ ছেড়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ। ২৬ নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহুদিন থেকেই বহিরাগতদের সন্দেহের চোখে দেখে রুশ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা এজেন্সি ফেডারাল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। অন্য দেশের কূটনীতিকরা রাশিয়াতে ডিপ্লোম্যাটিক ফ্যাসিলিটি পেলেও তাদের উপর রাখা হয় কড়া নজর। এর জেরেই গত আগস্ট মাসে ৬ কূটনীতিক বহিষ্কারের পর আবারও গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন আরেক ব্রিটিশ নাগরিক। সাম্প্রতিক সময়ে ব্যাপক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। গুপ্তচর বৃত্তি ঠেকাতে নেয়া কার্যক্রমের সময় মস্কো দূতাবাসে ব্রিটিশ গোয়েন্দা উপস্থিতি পেয়েছে এফএসবি। ব্রিটিশ এই নাগরিকের বিরুদ্ধে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকি এমন নাশকতামূলক কাজ পরিচালনা করার প্রমাণও খুঁজে পেয়েছে তারা। তাই ওই কূটনীতিককে জরুরি বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এই ঘটনার জেরে আরও জটিলতার দিকে গেল গোটা অবস্থা। রুশ গোয়েন্দা সংস্থার দেয়া বিবৃতি অনুসারে ব্রিটিশ কূটনীতিকের নাম এডওয়ার্ড উইলকেস। দূতাবাসে তার পদবি ছিল সেকেন্ড সেক্রেটারি। এফএসবির দেয়া তথ্যে জানানো হয়, এই বছর গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কৃত ৬ ব্রিটিশ কূটনীতিকের একজনের পরিবর্তে কাজে যোগ দিয়েছিলেন এডওয়ার্ড। ঘটনার জবাবদিহি চাইতে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নিগেল ক্যাসিকে তলব করেছে দেশটির সরকার। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে ঠান্ডা যুদ্ধের সময়ের মতো পড়তির দিকে আছে রাশিয়া ও ব্রিটেনের সম্পর্ক। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের পক্ষে কাজ করছে ব্রিটেন। একই সাথে ইউক্রেনে অস্ত্রও পাঠাচ্ছে দেশটি। সম্প্রতি প্রথমবারের মতো রাশিয়া জানিয়েছে তাদের বিরুদ্ধে হামলায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহার করেছে ইউক্রেন। কূটনীতিক বহিষ্কারের মধ্য দিয়ে নিজেদের শত্রুতার কথাই যেন প্রকাশ্যে জানান দিল মস্কো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।